স্বামী তখন ডাইকা বলবে, বিবি এত কষ্ট তোমার জন্য দুনিয়াতে করেছি রে বিবি, কখনো তোমার কাছ থেকে তো আমি কিছুই চাই নাই, কিন্তু আজকে একটা চাওয়া আছে আমার। বিবি রে, ফাইন্নি আতলুবু ইলাইকি হাসানাতান ওয়াহিদা তাহাবিনাহা। হ্যাঁ বিবি, আমাকে একটা নেকি যদি আজকে ভিক্ষা দিতা আমি জান্নাতে চলে যেতাম। একটা নেকি কি আমারে দয়া করে ভিক্ষা দেওয়া যায় রে বিবি? শুধু একটা নেকির কারণে আমি বড্ড বিপদে পড়ে গেছি। স্ত্রী তখন ডেকে কি বলবে জানেন? মা আইসারা মা তলাবতা, কি সহজ নেকি চায় বসছেন আইসাই, সহজ যে আপনি নেকি চাইলেন আর আপনার আমি দিয়া দিমু, এত সহজ? যান এখান থেকে, ভাগেন মিয়া। ঠিক এভাবে বিবি তাড়ায় দিবে আর বলবে জানেন, খিফতু আইয়া খিফা মিজানি, আমি যদি আপনার একটা নেকি দেই, আমার নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, নেকি দিবে না? ঠিক এই শব্দ বলে কিয়ামতে তাকে তাড়ায় দিবে। এবার লোকটা বিবির কাছ থেকে ফিরে নিজের বাচ্চার সন্তানের কাছে যাবে, রে সন্তান একটা নেকি দে। সন্তান ঠিক একই জবাব দিবে, কেউ একটা নেকি দিবে না। আমি যখন কারাগারে ছিলাম, 2.5 মাস কারাগারে ছিলাম, ককটেল বিস্ফোরণ মামলা, বাইতুল মুকাররমের সামনে নাকি আমি আর মামুনুল হক সাহেব আমরা সবাই মিলে ককটেল মারছি। ভাবতে পারেন কি সন্ত্রাস বসাইছি না কেন মিয়া। তো আমি কারাগার থেকে যখন বের হলাম, আমার মা আমারে বলতেছে, রিজওয়ান তুই জানিস 2.5টা মাস তুমি কারাগারে, তোমার ভাই 2টা মাস বাসায় থাকতে পারে নাই, চতুর্দিকে শুধু দৌড়াদৌড়ি করছে কিভাবে তোমার জামিন করা যায়। মাত্র 8টা-10টা দিন তোমার ভাই ঘরে ঘুমাইছে, বাকি সময় বাহিরে দৌড়াই। ওই ভাইটার যদি কিয়ামতে বলি, ভাইয়া আমার একটা নেকি দেন, তাফসীরের কিতাবে আসছে ভাই কি বলবে জানেন? মা ওয়াসাইতানি ফি মালিক, বাপের সম্পত্তি যখন বন্টন হয়েছিল তুই তো আমার সমান সমান দেশ নাই, আজকে কেন আইছে, যা এখান থেকে ভেগে যা। ভাই তাড়ায়া দিবে। এমন কি বাপ মার কাছে যখন যাবে, বাপ মা কি বলবে জানেন? কাসসারতা ফি বিররিনা, দুনিয়াতে তো আমারে মানুষ নেই, আজকে কেন আইছস, যা এখান থেকে ভাগ। বাপ মাও দূর দূর করে তাড়ায় দিবে। ওই কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সবাই পাগল, কেউ একটা নেকি দেবে না। একটা নেকির এতটা দাম, কিন্তু মুমিন এই দুনিয়াতে থেকে 1 সেকেন্ডে কয়েক লক্ষ হাজার কোটি নেকি কামাই করা যায়। সুবহানাল্লাহ কয় না? 1 সেকেন্ডে আমলটা বলবো? যদি বলেন হুজুর এটা কি শুরু করলে উঠে সরকার করে, যেটা আমার ঈমানের সাথে যায় না, আমরা তার প্রতিবাদ না করে বোবা শয়তান হতে পারি না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে সকল ক্ষমতার উৎস জনগণ, বুঝেন নাই? মানে গণপ্রজাদের যেই তন্ত্রটা, এই তন্ত্রের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ। এখানে 2টি বিষয়, এক হলো ক্ষমতায় নেবে, সরকার গঠন করবে, এটার সম্পূর্ণ পাওয়ার জনগণের, যেটা সম্পূর্ণ শিরক। কারণ সকল ক্ষমতার মালিক কে? আসতে বলেন আরো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর পাওয়ার। দ্বিতীয় নাম্বার, এই সরকারে যারা থাকবে এদের প্রতিষ্ঠিত করবে জনগণ, জনগণের আইন দিয়ে সরকার চলবে। তার মানে ইসলামে আইন চলে না। এই বিশ্বাস যারা করবে তারা মুসলমান না টাটকা কাফের? কথা হয় না। আপনারা এত দূরে কেন? সবাই দাঁড়ান তো, আল্লাহু আকবার বলে দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দাঁড়ান, কেউ বসে থাকবেন না, দাঁড়ান। এবার একদম সামনে এসে খালি জায়গা পূরণ করে বসে পড়েন, কাছাকাছি আসেন, আসেন আসেন আসেন, আরো কাছে আসেন, বাজান আসেন, মুরব্বী আসেন,
মুরব্বী আবার দুইবার কওয়া যাবে না, মুরব্বী মুরব্বী কইলেও সমস্যা। আসেন কাছাকাছি আসেন, এই যে সামনে খালি জায়গা আছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে খালি জায়গা আছে, মুরব্বী সামনে আসেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন ক্ষমতার মালিক কে, নেওয়ার মালিক কে? এটা বিশ্বাস হইতো যদি ক্ষমতার মালিক জনগণ হতো, যদি অস্ত্রের ঝনঝনানি এবং পৃথিবীর পরাশক্তি দিয়া ক্ষমতা চিরস্থায়ী করা যেত, তাহলে পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি, বিমান বাহিনী, নৌবাহিনী, সকল পাওয়ার নিজের কাছে থাকার পরেও শেখ হাসিনা দুপুরে খাওয়ার টাইম পায় নাই। তাহলে ক্ষমতার মালিক কে, নেওয়ার মালিক কে? যদি এটা কেউ বিশ্বাস করে যে ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক জনগণ, ইমানদার না বেঈমান? সবকিছু পাওয়ারের মালিক কে? সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, পীরের কাছে গিয়া যে ভাগ্যের পরিবর্তন চান, পীরের কাছে গিয়া যে সন্তান চান, মুসলমান না বেঈমান? আল্লাহ পাক আমাদের সবাইকে হিদায়াত দান করেন, আরো জোরে বলেন আমিন। পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান আয়াতকে সামনে রেখে কিছু সারাংশ আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আছেন মনোযোগটা এদিকে থাকা চাই। আমি অগ্রিম আপনাদেরকে বলে নিচ্ছি, আমি কোনো কৌতুককার নই যা আপনাদেরকে আমি হিরো আলমের মতো কোনো কৌতুক দেখাতে পারবো। আমি নাচানাচি কোনো সার্কাস ময়দানে আসি না যে তাহিরি আঙ্কেলের মতো কোনো নাচানাচি করতে পারবো। অতএব ওগুলো আমার দ্বারা হবে না। কোরআন সুন্নাহর মাহফিলে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা, যদি পারেন কিছু আমলি সবক নিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। গত স্বৈরাচার সরকারের আমলে আমরা যারা গ্রেফতার হয়েছিলাম, কারাগার থেকে বের হওয়ার পরে চতুর্দিকের একটা আওয়াজ, টাকলা টুকলা টাকলা। আরে ভাই এটা আবার কোনটা? কয় টাকলা মুরাদ। কি সমস্যা? কয় টাকলা মুরাদে বলেছে সংবিধানে বিসমিল্লাহ আল্লাহর নাম উঠায় দেব, রাখবো না। এই কথা কেন বলতে পারলো? সামান্য একটা অঞ্চলের আধিপত্য বা ক্ষমতা তার হাতে আছে। বাংলাদেশের একটা প্রতিমন্ত্রী একটা পদ তিনি পেয়েছেন, এজন্য তিনি মনে করেছিলেন সে বিরাট পাওয়ারের মালিক। এই পৃথিবীতে যারাই যখন পাওয়ারে আসে সবাই কেউ না কারো দালালি করে। কেউ লাল কুত্তার আমেরিকা, কেউ চুংচাং ভুংভাং চায়না, আবার কেউ গরুর মুখ খাওয়া ইন্ডিয়ান দাদা। সবাই কম বেশি দালালি করে না করে না? সবাই করে। এই যে মাথা খারাপ আছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো, পৃথিবীর বড় বড় পরাশক্তিধর রাষ্ট্রগুলোর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা তাকে অভিনন্দন জানাচ্ছে। কেন? বিরাট এক পাওয়ারের মালিক, পৃথিবীর সুপ্রিম পাওয়ারের মালিক এখন ট্রাম্প। তার দালালি করার লোকের অভাব নাই। যেই চামচা যেই নেতার পেছনে ঘোরে সেই নেতার সারাদিন তার চামচামি করে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা যেখানে আমি আছি সেখানে। নেতা এখন ভারতে আগুন জ্বলে রান্না করে, সারাদিন নেতাদের পেছনে দৌড়ায়। আমার এই আলোচনা মূল উদ্দেশ্য না, আমি সামনে একটি বিষয় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। পৃথিবীর এই সামান্য পাওয়ার কারণে সবাই তাদেরকে দালালি আর চামচামি করে। কিন্তু বলেন তো আমরা দালালি আর চামচামি করব কার?
কেন করব? আমেরিকার রাজত্ব এবং ক্ষমতার একটা লিমিট আছে, তারা তাদের লিমিট ক্রস করতে পারে না। তাদের এরিয়ার একটা পরিধি আছে, এই পরিধির বাহিরে তারা তাদের ক্ষমতা চালাতে পারে না। আমেরিকার ক্ষমতার একদিন ইতিহাস সমাপ্তি ঘটতে পারে। চীন এবং জাপানের পাওয়ার একদিন নাস্তানাবুদ হয়ে যেতে পারে। ইন্ডিয়ার 7 সিস্টার সহ ইন্ডিয়ার তখতে তাউস একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। আমার মালিকের পাওয়ার 1 সেকেন্ডের জন্য কম বলেন হয়? আপনারা যাদের দালালি করেন তাদের হয়তো ক্ষমতা 5 বছরের। নিয়ম কি? 5 বছরের রাজা তো 10 বছরের সাজা। কথা হয় না? যতদিন চেয়ার আছে তো চামচা আছে, চেয়ার নাই চামচাও নাই। কিন্তু আপনার আমার মালিক এমন বিস্তৃত এক জমিন এবং বিস্তৃত এক সৃষ্টির মালিক এবং তার পাওয়ার এত বিশাল, এর বর্ণনা দিতে গেলে তো লম্বা টাইমের দরকার। সামান্য কয়েকটা নমুনা আপনাদের সামনে পেশ করব, এরপরে আমি সিদ্ধান্ত নিব আপনারা জবান দিয়ে কি জয় বাংলা বলবেন না কালেমা পড়বেন, পরে সিদ্ধান্ত নেবেন। দেখেন তো আল্লাহ পাকের সৃষ্টির বিশালতা কেমন। যদি কোরআন হাদিসের কথা বলে অনেকে তো বিশ্বাস করবেন না। এই জামানাটা বিজ্ঞানের জামানা, সায়েন্সের জামানা। চলেন না সায়েন্টিস্টদের কাছে জিজ্ঞেস করি আসমান কোথায়, আসমান কত বড়। বিজ্ঞানীরা বলবে দেখো বাঙালি, আসমান যে কই আজও পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। আসমান যে কত বড় আজও পর্যন্ত আমরা তথ্য দিতে পারবো না। কি পারবা? কই জমিন আর নবমণ্ডলের ভেতরে মোটামুটি কিছু তথ্য দিতে পারি। কি তথ্য বলো? এই যে বাংলাদেশে আমরা বসবাস করি, মাত্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। কত বিরাট বাংলাদেশ! টেকনাফ টু তেতুলিয়া এক বিস্তৃত জমিন। 56,000 বর্গ মাইলের বিশাল বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের সামনে যদি পেশ করেন খুঁজেই পাবেন না, এতটা ছোট। কথা বলেন? মানচিত্রের মধ্যে বাংলাদেশ খুঁজে পেতে গেলে চশমা 4 বার পাল্টানো দরকার, এতটা ছোট। অথচ বাংলাদেশ এত বিরাট। 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা যদি এত বিশাল হওয়ার পর মানচিত্রের মধ্যে এতটা ক্ষুদ্র এবং ছোট হয়, পৃথিবীটা কত বড় ভাবেন তো। বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ, 3 দিন পরে বললেন। কল্পনা করেন তো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা যদি এত বিরাট হয়, 20 কোটি বর্গ মাইলের পৃথিবী কত বড়। আশ্চর্য হওয়ার কিছু নেই। পৃথিবীটা যত বিশাল, সৌর বিজ্ঞানীরা লিখেছেন মিয়া, মাথার উপরে যে ছোট্ট একটা সূর্য দেখো, টাকার একটা ছোট্ট কয়েনের মতো, এই ছোট্ট সূর্যটা কিন্তু এত ছোট নয়। কত বড়? বলে পৃথিবীর চাইতে ওই সূর্যটা আরো 13 লক্ষ গুণ বড়। সূর্য কি কত বড় তাহলে চিন্তা করেন। আশ্চর্য হওয়ার কিছু নেই। এত বিরাট সূর্যটাকে তো আমরা চোখে দেখি, আকাশে কোটি কোটি তারকা আছে যেটা আমরা চোখেই দেখতে পাই না, আমাদের কাছে এতটা ছোট্ট মনে হয়। সৌর বিজ্ঞানীরা লিখেছেন মিয়া, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা, আকাশে একটা তারকা আছে নাম তার ইউআই স্কুটি। কত বড়? বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে বিগ বস ওই ইউআই স্কুটি তারকা সূর্যের চাইতেও 500 কোটি গুণ বড়। কি ভাবছেন? মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতোই তো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কত বিরাট তারকা! এ তো মাত্র একটা তারকা। আকাশে কোটি 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 গ্যালাক্সি আছে। যেই গ্যালাক্সি বা ছায়াপথের মধ্যে এই চাঁদ
এই সূর্য, এই তারকা, এই ধূমকেতু, এই বিরাট বিরাট স্পেস সবকিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি। একটা গ্যালাক্সির মধ্যে শুধু তারকার সংখ্যা দেখেন তো কত। একটা তারকাতে এত বিরাট, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় ওই তারকা। এমন ছোট বড় সব তারকা যেই গ্যালাক্সির পেটের মধ্যে থাকে, বিজ্ঞানীরা লিখেছেন এক একটা গ্যালাক্সির পেটের মধ্যে শুধু তারার সংখ্যা 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। গ্যালাক্সির পেট কত বড়? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কত বিরাট বড় গ্যালাক্সি। এত বিশাল বিশাল গ্যালাক্সি যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি গুচ্ছ। কত বড়? বিজ্ঞান লিখেছে এক একটা গ্যালাক্সি গুচ্ছের মধ্যে এত বিরাট বিরাট গ্যালাক্সি, একটা দুইটা না, কত বলে অন্তত 15,000 কোটি গ্যালাক্সি একটা গ্যালাক্সি গুচ্ছের পেটের মধ্যে থাকে। গ্যালাক্সি গুচ্ছের পেটটা কত বড়? মালিক কে? আরো জোরে বলেন। ওই আল্লাহর নাম যদি বাংলাদেশের সংবিধানে না থাকে তাইলে তো আল্লাহর খুব সমস্যা। কথা হয়, আল্লাহর অনেক ক্ষতি হয়ে যাবে না? এত বিরাট বিরাট গ্যালাক্সি গুচ্ছ যার পেটের মধ্যে থাকে তার নাম মহা গ্যালাক্সি। কত বড়? বলে এত বড় বড় গ্যালাক্সি গুচ্ছ যেই মহা গ্যালাক্সির পেটের মধ্যে থাকে, একটা গ্যালাক্সি গুচ্ছ থেকে আর এক গ্যালাক্সি গুচ্ছের মাঝখানে বিরাট আবার ব্যবধান আছে। হাজার কোটি কোটি বৎসর আলোকবর্ষ, তার মানে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যায়। এমন দ্রুতগামী, এমন দ্রুত বেগে যে আলো চলে, হাজার কোটি বৎসর দৌড়াইলে এক গ্যালাক্সি গুচ্ছ থেকে আর এক গ্যালাক্সি গুচ্ছের মাঝখানে এত বিরাট খালি জায়গা, এমন দূরত্বে অবস্থিত অন্তত 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ মহা গ্যালাক্সির মধ্যে বসবাস করে। মহা গ্যালাক্সিটা কত বড়? এই সব কিছু আবার মহাশূন্যে ভাসছে। মহাশূন্যের মধ্যে এই টোটাল সব কিছু থাকে প্রথম আসমানের নিচে। তো আসমানটা কত বড়? আল্লাহ পাকের এমন 7টা আসমান আছে। সবচাইতে ছোট আসমান প্রথম আসমান। সবচেয়ে ছোট আসমান প্রথম আসমানের অবস্থা যদি এই হয়, 7ম আসমান কত বড়? আল্লাহু আকবার বলবেন না? কত বিরাট। তাফসীর রুহুল মাআনির মধ্যে 8 নম্বর খণ্ডে 264 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা বর্ণনা আসছে। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করেন, রব 7 তবক জমিন আসমান তো এত বড়, ও আল্লাহ আসমান জমিন তো বানায়া আপনি বলেছিলেন ইতিয়া তাওআন আও কারহা। আসমান জমিন রে আমি আল্লাহর কথা মতো চলবি। রব্বুল আলামিন আসমান জমিন তো আপনার কথা মতো চলে। 3.5 হাত বডির মানুষ আমরা তো আল্লাহকে মানি না, কিন্তু এই বিরাট বিরাট আসমান মালিকের কথা ছাড়া চলে না। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যটা অস্তে যাওয়ার পর আরশে আজিমের নিচে গিয়ে একটা সেজদায় পড়ে থাকে, আল্লাহ আবার কি আমি উদিত হব? আল্লাহ পাক অনুমতি দেওয়ার পর সূর্যটা আবার উদয় হয়। এমন 7 তবক জমিন আসমান বানানোর পর আল্লাহ পাক বলেন, আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলবি। আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলে, কিন্তু আমি মূসার প্রশ্ন, যদি আসমান জমিন আসায়াক আপনার অবাধ্য হতো, কথা না শুনতো, কি করতেন? মা কুনতা সনিয়াম বিহিমা, আল্লাহ আপনি কি করতেন বলেন? আল্লাহ পাক বলেন, মূসা রে 7 তবক জমিন আসমানটারে তোমার কাছে বিরাট বড় সৃষ্টি মনে হয় নাকি রে মূসা?
মুসা জানো সাত তবক জমিন আসমান যত বড়, আমি আল্লাহ অনেক সৃষ্টি বানিয়েছি যেটা আরো বড়। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কি কোন? আল্লাহ বলেন মুসা সাত তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথার অমান্য করত, কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা। এরে মুসা, স্পেশাল ব্রাঞ্চের মধ্যে আমি আল্লাহ কিছু পশু বানায় রাখছি। আমার ওই পশুগুলো এত বড় বড় পশু। সাত তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না মানত, এরে মুসা ওই পশুগুলোরে যদি আমি আল্লাহ শুধু একটা বার হুকুম করতাম, সাত তবক জমিন আসমানকে লইয়া একটা লুকমা বানায়া, ওই পশুগুলোর একটা পশু সাত তবক জমিন আসমান একটা লুকমা বানায়া গিলে ফালাইতো, কিন্তু তার গলায় আটকাতো না। ওই পশুটার মুখ কত বড়, এত বিরাট বিরাট মুখ, যেই বডির সাথে ওই পশুগুলোর বডি কত বড়। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি কি কোন? ফাইনা দাব্বা, তো এত বড় বড় পশু আপনি রাখছেন কই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন মুসা ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহ অনেক ময়দান বানায় রাখছি, তো এই সব ময়দানের একটা ময়দানে এই সব পশু ঢুকায় রাখছি। ওই ময়দানগুলো কত বড় বড়, এত বিরাট বিরাট ময়দান আমার আল্লাহ যে বানালেন। মুমিন কন ওই আল্লাহ কত মহান, আল্লাহু আকবার। এত গেল একটা বর্ণনা। এবার শোনেন, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লিখেছেন, 1 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা, সাত তবক জমিন আসমান এত বড়। সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সাত তবক জমিন আসমানটারে আল্লাহর কুরসি বেষ্টন করে রাখছে, মানে আল্লাহর কুরসির পেটের মধ্যে সাত তবক জমিন আসমান আছে। ওই কুরসিটা কত বড় এবার শোনেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখলেন মাস সামাওয়াতুস সাবউ ফিল কুরসি কাদারাহিমা সাবাতিন উলকিয়াত ফি তুরস। যুদ্ধের সময় যে একটা ঢাল ব্যবহার করতে আগের যুগের যোদ্ধারা, তীরটি যেন না লাগে একটা ঢাল ব্যবহার করত, এমন একটা ঢালের ভেতরে যদি রূপার 7টা টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, একটা ঢালের মধ্যে রূপার 7টা টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, ওই এক একটা টাকার কয়েন এতটা ছোট, আল্লাহ পাকের কুরসির সামনে যদি সাত তবক জমিন আসমান রাখা হয়, আল্লাহ পাকের কুরসিটা এত বড়, কুরসির সামনে সাত তবক জমিন আসমান 7টা টাকার কয়েনের মতো দেখতে এতটা ছোট। আল্লাহর কুরসিটা কত বড়, মোটামুটি বাংলাদেশের সংসদ ভবনের মতো। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহর নামটা সংবিধানে রাখতে চায় না, কত বড় কপাল পোড়া। তাই বললাম তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আমার আল্লাহ তো আল্লাহই। বরঞ্চ যেই সংবিধানে মদের আইন বৈধ করা হয়, যেই সংবিধানে পতিতালয় বৈধ করা হয়, এমন নাপাক সংবিধানে আল্লাহর পবিত্র নাম মানায় না। কিসের হুমকি দাও তোমরা আল্লাহর নামটা উঠায় দিবা চান্দু। মাঝে মধ্যে আবার কই তো হেফাজতের হুজুরদের বেইল নাই, শর্মনাগো বেইল নাই, মোল্লাগো বেইল নাই, তাকায় দেখলাম চান্দুর মাথায় চুল নাই, পাওয়ার দেখাই। সাত তবক জমিন আসমান আর আল্লাহর কুরসিটা এত বড়। এবার দেখেন তো আল্লাহর আরশটা কত বড়, বলেন আল্লাহু আকবার। কত বড় দেখেন।
কিতাবের মধ্যে আসছে সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিস, মায়ার নবী আমার বলেন, শোনো আল্লাহর আরশটা কত বড়, মাসসামাওয়াতু সাবউ মাআল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত। আল্লাহর নবী বলেন, শোনো বিরাট একটা মরুভূমির চাটিয়াল ময়দানের ভেতরে যদি, বিরাট একটা মরুভূমির চাটিয়াল ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি ফেলে রাখো, বিরাট ময়দানের ভিতরে হাতের আংটিটা দেখতে যতটা ছোট, আল্লাহর আরশের সামনে বিরাট ওই কুরসি হাতের একটা আংটির মতো। আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আরশটা কত বড়, এতটুকু তো বুঝছেন যে আসমান জমিন এত বড়, কুরসি এত বড়, আরশ এত বড়, এতটুকু তো বুঝছেন সবাই। এবার চলেন আমার মূল আলোচনায়। তাফসীরে রুহুল মানির মধ্যে 10 নম্বর খণ্ডে 410 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর নবী একদিন বলেন, জিবরাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা। হে জিবরাইল, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার পড়ে সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি, সিজদার মধ্যে পড়ুক অথবা সিজদার বাহিরে পড়ুক, জিবরাইল রে আমার উম্মত যদি একবার শুধু পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, তাসবিহটা আপনারা জানেন না? বলেন তো, আবার বলেন। হে জিবরাইল, আমার কোন উম্মত যদি জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আলা, জিবরাইল আমার ওই উম্মতের আমলনামায় কতগুলো নেকি হবে তুমি একটু আমারে বুঝাও না, আমারে একটু জানাও না কতগুলো নেকি হয়। হযরত জিবরাইল বলেন, নবী গো, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ওগো আল্লাহর নবী, আপনার কোন উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে একবার শুধু পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, কত নেকি হয় নবী জানো? ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আথকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ওগো আল্লাহর নবী পয়গম্বর, পৃথিবীর সকল পাহাড়গুলো একত্রিত করার পর এই পাহাড়গুলো যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, ও নবী শুধু পৃথিবীর পাহাড় নয়, 7 তবক জমিন আসমান যেই কুরসির সামনে রাখা হলে, কুরসির সামনে 7 তবক জমিন আসমান 7টা টাকার কয়েনের মতো মনে হয়। এমন বিরাট কুরসিটা ধইরা যদি মিজানের পাল্লাই রাখা হয়, শুধু তাই নয়, এত বড় কুরসি যেই আরশের সামনে টাকার ছোট্ট হাতের আঙ্গুলের এক আংটির মতো, এত বিরাট আরশ আজিম ধরে যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, নবী গো কতগুলো নেকি হয় জানেন? এই আরশ, এই কুরসি, এই পৃথিবীর পাহাড় নিয়া মিজানের পাল্লা দাঁড়িয়ে যাবে, আর জবান দিয়ে একবার সুবহানা রাব্বিয়াল আলা এটা বলার পর যেই নেকিটা হয়, এই নেকি যদি মিজানের আরেকটা পাল্লাই রাখা হয়, নবী গো আরশ কুরসি পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা উপরে উঠে যাবে। একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার নেকির পাল্লাটা ভারী। বলেন না সুবহানা রাব্বিয়াল আলা, আবার বলেন, আবার বলেন। বলেন তো লস না লাভ? তাহলে জবান দিয়া কি জয় বাংলা না সুবহানা রাব্বিয়াল আলা? নারায়ণগঞ্জের এমপি আইভি কয়, মরার সময় যেন আমার জবানে জয় বাংলার স্লোগান হয়। আমরা বলেছি আমিন। নাউযু বিল্লাহি মিন যালিক। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। জবান দিয়াকে জয় বাংলা না কালেমা?
তুমি তোমার জয় বাংলা যদি সারা জিন্দেগি পড়তে থাকো, 1-4 পয়সার দাম নাই। মালিকের নামে একবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, কত বিরাট নেকি। এত নেকি দিয়ে আল্লাহ শেষ করবেন না, আরো আছে। সুবহানাল্লাহ বলেন না। এবার দেখেন, যেই নেতাদের খুশি করার জন্য সারাদিন পড়লেন জয় বাংলা, কই যায়? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? যদি আপনাদের কাছে ভালো না লাগে আমি যাই ভাই, আমার এত ঠেকা পড়ে নাই তো। যে উঠে দিও একজন, এত তাড়াতাড়ি মুতে ধরে। ক্রিকেট খেলা যখন দেখে মিয়া, সাকিব আল হাসান কখন একটা ছক্কা মারবে, মুত ভেতরে চাইপা ধরে বইতে, কথা কয় না। কখন নেইমার মেসি একটা গোল মারবে, সারা দিন অপেক্ষায় থাকে, তখন আর মুত টুত লাগে না। মাহফিলে আসলে আকিস বিড়ির নেশা লাগলে দৌড়। এগুলো কি? আমার একটা তবিয়ত হলো, কেউ একজন যদি উঠে যায় আমার মাথা বিগড়ে যায়। আমার মনে হয় যেন আমি কারো কাছে বিরক্তির কারণ হচ্ছে কিনা। এখন তো আসলে মাহফিলে এই আমলের বয়ান চলে না। এখন চলে হুজুর আপনি তাহির আঙ্কেলের মতো একটু ডান্স দেন, তাইলে আপনি ভাইরাল। কি অর্থ আছে এটার বলেন তো? এগুলো করার দ্বারা বক্তার ফায়দা কি আর জনগণের ফায়দা কি? যারা মাহফিল করলেন তাদের ফায়দা কি বলেন? এই মঞ্চগুলো তো নবীর মঞ্চ, কথা কয় না। এই চেয়ারগুলো তো আমার রসুলের চেয়ার। এই চেয়ারগুলো তো নাচানাচি চেয়ার না, কৌতুকের চেয়ার না। তাহলে এই জাতির কি হলো যে এই মঞ্চে যারা নাচানাচি আর সার্কাস দেখাতে আসবে তাদের পেছনে দৌড়াচ্ছে? আমি ব্যক্তিগতভাবে চাইলে কে না পারে এগুলো করতে বলেন তো? কিন্তু নিজের কাছে একটা আত্মমর্যাদা, একটা লজ্জার ব্যাপার তো আছে না? এত মানুষের সামনে আমি এগুলো করি কেমনে? লজ্জা তো থাকা দরকার। বয়ানের মঞ্চগুলো আজকে নষ্ট হয়ে গেছে এই সমস্ত জাহেলদের কারণে। আপনারা শ্রোতারা যদি ঠিক হয়ে যেতেন, বক্তারা ঠিক হয়ে যেত। আপনারা যদি বলতেন বক্তা আসার পরে, হুজুর আজকে আমাদেরকে আপনি ডাইরেক্ট শুধু কিতাবাদি থেকে বয়ান করবেন, শুধু কোরআন সুন্নাহ হাদিস তাফসির এগুলো থেকে বয়ান করবেন, আপনি অন্যদিকে যাইতে পারবেন না। যদি বলেন হুজুর ওগুলো বললে তো সরকারের বিরুদ্ধে বলা যায় না, কে বলেছে বলা যায় না? বাংলাদেশে যে আইন আছে সব আইনের ব্যাপারে যদি কথা বলতে হয় কোরআন সুন্নাহ দিয়া, সব কথা সরকারের বিরুদ্ধে যাবে। সেটা দিয়েও তো গরম করা যায়। কি আলতু ফালতু। একজন দেখলাম এসে বিড়ি টানে, আরে এটা কি? গত পরশুদিন দেখলাম একজন বয়ানের মধ্যে বলতেছে জিকির করে, এটা কি? আর একজন কয় হ্যাঁ ও হ্যাঁ। এগুলো কি বলেন তো আমার? এগুলোর অর্থটা কি? কেরামান কাতিবিন তো সবকিছু লেখে, কথা কয় না? তাফসীরের কিতাবের মধ্যে আসছে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই জবান দিয়ে বান্দা যা বলে সবকিছু ফেরেশতারা লেখে। এমনকি এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে বান্দা যখন বলে আকালতু যাহাবতু জালাসতু কাআতু রাআইতু, আমি দেখেছি, আমি শুয়েছি, আমি খেয়েছি, এই সব কথাও ফেরেশতারা লেখে। কিন্তু যখন এই জালেমরা বলে, কি লেখে ফেরেশতারা বলেন তোমার? ফেরেশতারা কি বিপদে পড়ে না যে পাগল তুই কইলিটা কি, আমি লিখমুটা কি? এগুলো হলো মারেফতি বক্তা। আছে না নাই? শুধু আছে মিয়া, এগুলো তো আপনাদের এই মানিকগঞ্জ, এই কালামপুর, এই এলাকা, এগুলো ফ্যাক্টরি। যত আউল বাউল ফাউল আছে সবগুলোর কারখানা এই দিই, কথা কয় না? গত বছর আমি আমার এক ভাবির এলাকা আসছিলাম, মমতাজ ভাবির এলাকা। চিনেন না মমতাজ ভাবিরে? এরা চিনে না কে? বয়ানের মাঝখানে আমি তো বয়ান করছি তাওহীদের উপরে, এক নেতা এসে বাধা দিছে। আমিও তো আবার এত ভদ্র মানুষ না, আমি ডাইরেক্ট উঠে পিটাইতে উঠছি। আমার মানুষকে হুজুর আপনি লোকজন থামান। আমি বললাম আমি কেন থামাবো? যে নষ্ট করছে সে থামাক, এলাকা ছাড়া করে ফেলেছে। আমি আপনাদেরকে বুঝাতে চাই, শ্রোতাদের রুচি যদি ঠিক হয়ে যায় বক্তাদের রুচি ঠিক হবে। আর শ্রোতারা যদি নাচানাচি চায় বক্তারা তো ওটাই দিবে। এজন্য আজকে থেকে একটা সিদ্ধান্ত নেন, যাদের বয়ানে গিয়ে কোনো আমল পাওয়া যায় না, শুধু হাসি তামাশা রং তামাশা, ওদের বয়ানে যাব না, মানুষকে যেতে দিব না। শুধু 2টা বছর আমল করেন, দেখবেন সব বক্তারা একদম টাইট হয়ে যাবে যে এই জামানার আলতু ফালতু জামানা না, এটা শিক্ষিত সমাজের জামানা।
এখনকার মানুষ সবাই শিক্ষিত সচেতন, এদেরকে কিছু মাওয়াত দিতে হয়। হয়তো আলতু ফালতু সময় নষ্ট করার তো কোনো অর্থ নাই। ওটাউটি করবেন আপনারা, উঠলে আমিও যাবো, সমস্যা নেই। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এবার দেখেন, যদি আল্লাহর কোন বান্দা একবার কয় সুবহান রাব্বিয়াল আলা, এত বিরাট নেকি, আরশ কুরসি পৃথিবীর পাহাড়কে এক পাশে রাইখা একবার সুবহান রাব্বিয়াল আলার নেকি আর এক পাল্লায় রাখলে ওই নেকির পাল্লাটা ভারী। শুধু তাই নয়, যেই নেতার পেছনে সারাদিন কইলেন জয় বাংলা, যেই নেতার পেছনে সারাদিন স্লোগান দিলেন, বিশ্বাস করেন আমি কসম করে বললেও হানেফ হব না। যেই নেতার পেছনে আপনি সময় অপচয় করলেন, টাকা পয়সা খরচ করলেন, এই নেতা একবার ক্ষমতায় যাওয়ার পর যদি সংসদের সদস্য হয়, সংসদে দাঁড়ায় এই নেতা জীবনে বলবে না, মাননীয় স্পিকার, আমাদের বাথুরি এলাকায় আমার একজন সামসা আছে, আমার খুব গুণগান কইতো, ওর নাম এই, ওর বাপের নামে, আমি তারে খুব মহব্বত করি। জীবনে কোনোদিন বলবে? কথা কয় না। সামান্য এই নেতা সংসদে দাঁড়ায়া তোমার পক্ষে কোনো সুন্দর স্লোগান বক্তব্য দেবে না, অথচ বিরাট ওই রাজত্বের মালিক আল্লাহ বলেন, বান্দারে জানো, তুমি যদি একবার পড়ো সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ কি করেন? হযরত জিবরাইল বলেন, নবী, যখন কোন আল্লাহর বান্দা একবার পড়ে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাক তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া কন, এ ফেরেশতারা শুন, সাদাকা আবদি আনা ফাওকা কুল্লি শাই লাইসা ফাওকি শাই। দেখ ফেরেশতারা, আমার এই বান্দা বাথুলি এলাকার যুবক আমার জীবনে কোনোদিন দেখে নাই, আমার রাজত্বের পরিধি বিস্তৃত, সেই রাজত্বের পরিধিটা আমার বান্দা দেখে নাই, আমি আল্লাহর ক্ষমতার পাওয়ারটা আমার বান্দা কোনোদিন দেখে নাই। না দেখে আমার বান্দা আমার ব্যাপারে অদৃশ্যে সাক্ষ্য দিল, আমি আল্লাহ নাকি সবার বড়। এই ফেরেশতারা শুনো, ইশহাদু ইয়া মালাইকাতি, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যে একবার পড়লো সুবহান রাব্বিয়াল আলা আন্নি কদ গফারতু লি আবদি, আমি আল্লাহরও তো একটা দায়িত্ব আছে, আমার দায়িত্ব পূরণার্থে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বলেন না সুবহান রাব্বিয়াল আলা। আবার বলেন, লস না লাভ? এই যে মাহফিলে আপনারা আসছেন, লস না লাভ? কিছু মানুষ দেখবেন চায়ের দোকানে বৈশা কয়, মাহফিলে যে লাভ টাভ নাই, তোর হবে কেমনে? এখানে এসে তো সবাই জিকির করে, আর তুই যে দোকানে বৈশা আকিস বিড়ির পাঁচা টানস, তোর লাভ হবেটা কেমন? এই যাক একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, লস না লাভ? একবার সুবহান রাব্বিয়াল আলা পড়তে কত সময় লাগছে? 1 সেকেন্ড। একটা বিড়িতে টান দিতে কত সময় লাগে? মুরব্বী মানুষ, বুড়া হয়ে গেছে, দাড়ি পাকা পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে, আজও পর্যন্ত এই মুরব্বী মানুষ মুখের বিড়িটা ছাড়তে পারে নাই। বিড়িতে এমন ভাবে টান দেয় যে চাপা সুবা ভাঙ্গা পোড়া হিরো আলম ফেল। কথা কয় না? এই যে একবার বিড়িতে টান দেন মুরব্বী, একটু হিসাব কইরা দেখেন তো ঘড়ির কাঁটা ধইরা, একবার বিড়িতে টান দিতে যত সময় লাগলো এর মধ্যে অন্তত 3 বার পড়া যেত সুবহান রাব্বিয়াল আলা। কথা কয় না? তাহলে আমরা কত লস করে ফেললাম? আমাদের সময়ের তো কোনো দাম নাই। মালিকের জিকির বাদ দিয়া সারাদিন বসে বসে চায়ের দোকানে মুরব্বী, বুড়ো বুড়ো মানুষ, ও ভালো না, ও চোর, ও খারাপ, ও বাটপার, ও দুর্নীতিবাজ, ও 2 নাম্বার, ও ভাওতাবাজ, ও চিটিংবাজ, সবাই খারাপ। আর ওই মুরব্বী একমাত্র হাসান বসরি, সবাই খারাপ, বসে বসে গীবত করে। আছে না নাই? তো মুরব্বী, আপনি যদি এত ভালো মানুষ হন তো আমার প্রশ্নের জবাব দেন, ও চুরি করে যদি কবিরা গুনাহ করছে, আপনি গীবত করেও তো কবিরা গুনাহ করলেন, তো ও যদি খারাপ হয় তুমি কেমনে ভালো?
একবার যদি জবানটা দিয়ে একটা মানুষের ব্যাপারে বলেন ওই লোকটা ভালো না, শুধু এতটুকু বলেছেন লোকটা ভালো না, 1 সেকেন্ড টাইম লাগলো, কি হলো বিনিময়? একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। আল্লাহ পাক সূরা কাফের মধ্যে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন যেখানেই থাকো, তোমার ডানেও ফেরেশতা বামেও ফেরেশতা আছে, ওই ফেরেশতা তোমার থেকে কোনোদিন আলাদা হয় না। বান্দা যখন চলতে থাকে, ইদা মাশা আহাদুকুম, যখন বান্দা চলতে থাকে, ইদা মাশার রাজুল, বান্দা যখন চলতে থাকে, ইবনে জুরাইজ এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, বান্দা যখন হাঁটতে থাকে, ফা আহাদুহুমা, ওই দুই ফেরেশতার একজন আমামাহু, বান্দার সামনে সামনে চলে, ওয়াল আখারু খালফা, আর একজন ফেরেশতা পেছনে পেছনে, একজন সামনে চলে আর একজন পেছনে চলে। ওয়া ইদা কাদা, বান্দা যখন কোথাও বসে যায়, ফা আহাদুহুমা আন ইয়ামিনিহি, একজন ফেরেশতা ডানে থাকে, ওয়াল আখারু আন শিমালিহি, আর একজন ফেরেশতা বাম পাশে থাকে। ওয়া ইদা রাকাদা, বান্দা যখন ঘুমায়া যায়, ফা আহাদুহুমা ইনদা রাসিহি, একজন ফেরেশতা তার মাথার কাছে বসে থাকে, ওয়াল আখারু ইনদা রিজলাইহি, আর একজন ফেরেশতা পায়ের কাছে বসে যায়। কি কাজ ওই ফেরেশতাদের জানেন? আল্লাহ পাক সূরা কাফের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবান দিয়ে আপনি যা বের করবেন, সাথে সাথে ফেরেশতারা লিখে ফেলে। জবান দিয়া শুধু 1 সেকেন্ড সময় না বললেন লোকটা ভালো না, বিনিময় ফেরেশতারা লিখেছে একটা গীবত করেছো, 1 সেকেন্ড সময় লাগলো, বিনিময় একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। 1 সেকেন্ডে কামাই করলেন। সহিহ মুসলিমের মধ্যে আসছে, নবী আমার বলেন, জানো যেই রাত্রে আমি মেরাজে যাচ্ছিলাম, মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস, আমি যেই দিন মেরাজে যাচ্ছিলাম, তাকা দেখি আমি একটা সম্প্রদায়, একটা গোষ্ঠীর পাশ দিয়ে যাচ্ছিলাম, এরকম একটা মজমা। তারা কি করতেছিল জানো? নবী বলেন, লাহুম আযফারুম মিন নুহাস, জাহান্নামের আগুনের লোহার হিংস্র পশুর মতো নখ। ওই নখগুলো দিয়ে ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই নখগুলো দিয়ে তারা মুখের মাংসগুলো এভাবে ছিটতেছিল, বুকের মধ্যে থাবড়া, বুকের গোশতগুলো মাংস ছিটতেছে। ওয়াফি রাওয়ায়াতিন ইয়াকুলুনাল জিফ, আর এক বর্ণনায় আসছে তারা মরা পশুর গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, এরা জিবরাইল বলো এই লোকগুলো কারা যাদেরকে এত কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? এই লোকগুলো কারা জিবরাইল, একটু বলো না। জিবরাইল বলেন, নবী হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, নবী এই লোকগুলো হলো তারা দুনিয়াতে যারা মানুষের নিয়ে গীবত শিকায়ত করত, এই লোকগুলো হলো তারা। আমাদের কাছে তো এখন গীবতটারে গীবত মনে হয় না, কত হয় না। যদি বলি ভাই তুমি এর সমালোচনা করো কেন, কয় হে করতে পারলে সমস্যা না, আমি কইলে সমস্যা, যুক্তি দেয়, কত হয় না, দেয় না? কয়ে করতে পারলে সমস্যা না, আমি কইলে সমস্যা, হ্যাঁ আপনি বললেও সমস্যা। একজন মুসলমানের অপরাধকে চর্চা করা একটা কবিরা গুনাহ, নিষেধ। নবীর তরফ থেকে একটা সুস্পষ্ট ঘোষণা, এটা হারাম। ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন বাইনাকুম, এটা তোমাদের মাঝে চর্চা করা হারাম, বলা যাবে না। তবে হ্যাঁ, যদি কোনো মানুষের দ্বারা মানুষের ঈমানের খতরা হয়, যে এই লোকটার মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হতে পারে, কিছু ভণ্ডপীর আছে না নাই?
যদি এমন দেখেন যে এই লোকটার মাধ্যমে সমাজের মানুষের ক্ষতি হবে, ভাইরাস, তাহলে ওর ব্যাপারে বলা গীবত নয়, বরং ওর ব্যাপারে মানুষকে সতর্ক করা জরুরি। ওটা গীবত না। যেমন আপনাদের মানিকগঞ্জে এক পীর আছে, শয়তান, টাটকা শয়তান, আমি নাম ধরে ধরে বলি, আট্টসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, রশিদ ভান্ডার, ধনভান্ডার, পানিশা, বালিশা, লতাশা, পাতাশা, কিল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টং টং শাহ, ঢং ঢং শাহ, হিহু শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, ল্যাঞ্জা শাহ, বদনা শাহ, মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে হজরত কুত্তা শাহ। এদের নাম ধরে ধরে মানুষকে সতর্ক করা জরুরি, কারণ এরা মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। কোন সরকারের দ্বারা যদি দুর্নীতির চর্চা হয়, ওই সরকারের নাম ধরে মানুষকে জানানোটা জরুরি, এগুলো গীবত না। কিন্তু যদি কোনো মানুষের ব্যক্তিগত অপরাধ হয়, ব্যক্তিগত কিছু অপরাধ হয় না, যেটা শুধু নিজেই অপরাধী, এর দ্বারা অন্য মানুষের ক্ষতি নাই, ওই অপরাধগুলো মানুষের কাছে চর্চা করে বেড়ানো জায়েজ না হারাম? জায়েজ নাই। জবান দিয়ে 1 সেকেন্ড সময় না আপনি বললেন একটা গীবত করেছে, এত বড় গুনাহ। আর একবার আল্লাহর কোন বান্দা বসে বসে জিকির করে সুবহানা রাব্বিয়াল আলা, একটাবার যদি এই শব্দটা আল্লাহর কোন বান্দা উচ্চারণ করে, হযরত জিবরাইল বলেন, নবী, বক্তব্যটা পাবেন তাফসীর রুহুল মানির 10 নম্বর খণ্ডের 410 নম্বর পৃষ্ঠায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, ওগো নবী, ওই কিয়ামতে যখন কেউ কারো চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না, নবী গো, ওই কিয়ামতে যখন সন্তানের বাপ থাকবে না, বাপের সন্তান রবে না, সবাই যখন বলতে থাকবে নফসি 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 নফসি, ওই কিয়ামতের ময়দানে ওই বান্দা যারা দুনিয়াতে একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, ফাইদা মাতা, এই বান্দা যখন মারা যাবে, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল তার সাথে দেখা করতে যাবে। সুবহানাল্লাহ। ওই বান্দার সাথে মিকাইল ফেরেশতা দেখা করবে। দেখা কইরা কি চলে যাবে? না না, দেখা কইরা হামালাহু আলা জানাহি, ওই বান্দাকে মিকাইল তার নিজের ডানার উপর উঠায় নিবে। ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, ওই বান্দাকে ডানার উপরে উঠা আল্লাহর সামনে হাজির করবে। আল্লাহ, এই যে দেখেন আপনার বান্দা দুনিয়াতে একবার শুধু পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, নাকি জয় বাংলা কি বলেছিল? আবার বলেন, ওগো রব্বুল আলামিন, আপনার এই বান্দা একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, মাওলা রে ইয়া রব শাফিনি ফিহি, এই বান্দার ব্যাপারে আমি সুপারিশ করতে আসছি, আল্লাহ তুমি এই বান্দার ব্যাপারে সুপারিশটা কবুল কইরা তারে মাফ কইরা দাও। আল্লাহ পাক সাথে সাথে জবাব দেন, রে মিকাইল, আমার বান্দা দুনিয়াতে একটাবার পড়েছে সুবহানা রাব্বিয়াল আলা, আমার বান্দা আমারে না দেখা দুনিয়াতে এমন চমৎকার একটা তাসবিহ উচ্চারণ করেছিল, জিবরাইল হযরত মিকাইল রে, তার ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো, শাফাআত কাফি, আমি সুপারিশকে কবুল আর মঞ্জুর করে নিলাম। এখন তোমার সামনে একটা মাত্র কাজ, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমার এই বান্দাটারে ধইরা আমার জান্নাতে ঢুকায়া দাও। কয়বার বলেন না সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহটা আমরা পড়ি কোন সময়? সালাম ফিরানোর পর। কখন? নামাজে কোন সময়? সিজদায়। অন্তত কয়বার আমরা পড়ি? কয়বার? একবার। আমরা কিভাবে পড়ি? রুকু সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলেই সুবহানা রাব্বিয়াল আলা বলতে বলতে সিজদা। আরে অধিকাংশ মানুষ এমনই দেয়, সিজদায় গিয়ে একবার, সিজদা থেকে উঠতে উঠতে আর একবার। কথা কয় না?
এই হলো আমাদের নামাজের অবস্থা। 10 মিনিটে 10 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। কিভাবে ঠোকর ঠোকর এটা নামাজ। অথচ আমাদের নবী রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। নবীর নামাজ কেমন ছিল? সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন আমার নবী কেমন নামাজ পড়তেন জানো? লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আমার স্বামী নবীর নামাজের দীর্ঘতা, নামাজের সৌন্দর্যের ব্যাপারে সাহাবীরা আমি আয়েশাকে জিজ্ঞেস করো না, আমি সে বর্ণনা দিতে পারবো না, এত চমৎকার নামাজ ছিল। আর আমাদের নামাজ কি? নামাজে দাঁড়ায় অনেক মুসল্লিদেরকে দেখা যায় নামাজে দাঁড়াইছে, এদিক তাকায় আবার এদিক তাকায়, দেখে যে আশপাশে কোনো সমস্যা আছে কিনা, ও ভাবতেছে যে ওর উপর ঠাড়া পড়ে কিনা। কথা কয় না, সূরা কালাম জানে না, বুড়া বুড়া মানুষ সূরা ফাতিহা জানে না। হায় আফসোস। আমার এক মুসল্লিকে আমি একবার বলছি ভাই একামত দেন তো। হে একামত দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতকা মাতারি সালাহ কতকা মাতারি সালাহ। একামত ভাবতেছেন বানায় বলছি না, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই শব্দটাই বলেছে কতকা মাতারি সালাহ। নাউযু বিল্লাহি মিন যালিক। এদেরকে যদি আবার বলি ভাই একটু তাবলীগ জামাতে চলেন না, তাবলীগ জামাত আছে না এদিকে? তাবলীগ জামাতকে আমি শুধু দাওয়াতি কাজ মনে করি না, আমি মনে করি তাবলীগ জামাত জনসাধারণের জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা। কথা কয় না? কালেমা ঠিক নাই, কালেমা শিখায় দেয়। সূরা ফাতিহা জানা নাই, শিখায় দেয়। 4টা সূরা জানা নাই, শিখায় দেয়। নামাজ পড়া শেখায়, ওযু করা শেখায়, সুন্নাত তরিকায় ঘুমানো শেখায়, সুন্নাত তরিকায় খাওয়া শেখায়। সত্য না মিথ্যা? আমি যদি মিথ্যা বলি তো ব্যাস আমাকে বলেন, কাউন্টার দেন। তবে আমিও তো এক চিল্লার সাথী, আলহামদুলিল্লাহ আমারও জানা আছে। আমার পুরো গোষ্ঠীটা তাবলীগী। আমি তাবলীগের পক্ষপাতিত্ব করতে আসিনি, জাস্ট আমি বুঝাতে চাচ্ছি এই বুড়া বুড়া মানুষকে যদি বলা হয় বাজান একটু চলেন না, একটা চিল্লা দেন, অন্তত আমলগুলো কিভাবে করতে হয় তো শেখেন। হুজুর আরো কয়টা দিন যাক, এখন নাকি সময় টময় হয়েছে আমার। মানে ঠাড়া বইরা মরবে, কবরে যাবে, তারপর তাবলীগে যাবে, জীবন চিল্লায়। কথা কয় না? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন। কোন দুনিয়ার পিছনে ঘুরো, স্ত্রীর জন্য তুমি এত উপার্জন করো, সন্তানের জন্য এত উপার্জন করো, আল্লাহর কসম করে বলি যেই সন্তান আর বিবির জন্য আপনি এতটা পাগল পাড়া, দুনিয়াতে তুমি বিপদে পড়লে অনেক সময় তোমার স্ত্রী সন্তান তোমারে ছেড়ে চলে যাবে, তোমার খবর নেবে না। কত হয় না? শুধু তুমি অ্যাক্সিডেন্টে পঙ্গু হও, দেখবা তোমার জরিনা আর ঘরে রবে। কথা হয় না? তোমার সন্তানকে তুমি যদি 1 কোটি টাকা বা তার যথেষ্ট সম্পত্তি না দাও, ওই সন্তান তুমি বুড়ো হওয়ার পর তোমার খাইতেও দেবে না। তবে হারামজাদা বাপ আমার জন্য কিচ্ছু করে না। কথা কয় না? এগুলো সমাজের বাস্তবতায় আছে না নাই? অথচ ওই সন্তানের জন্য তুমি এতটা পাগল, ওই বিবির জন্য তুমি এতটাই পাগল। ইমামে কুরতুবী তার একটা কিতাব আছে, কিতাবুত তাযকিরা, এটার মধ্যে ছোট্ট একটা ঘটনা এনেছেন। কিয়ামতের ময়দানে এক বান্দার ওয়াকাত ইতাদালাতিস সাবিয়া, একটা বান্দার আমলনামা ওজন দিবে, ওজন দেওয়ার পর তাকা দেখবে নেকির পাল্লাই যতটুকু নেকি, গুনার পাল্লাই ততটুকু গুনাহ, সেম টু সেম, সমান সমান। বান্দার গুনাহ আর নেকি কম বেশ নাই, একেবারে 50-50। আল্লাহ তখন বলবেন বান্দারে তোমার তো দুনিয়াতে অনেক মানুষ ছিল, একটা কাম করো না, আপনজন যারা আছে তাদের কাছ থেকে জাস্ট একটা নেকি নিয়ে আসো, আমি তোমার জান্নাতে ঢুকায় দেব। শুধুমাত্র একটা নেকি যদি হয় কনফার্ম জান্নাতি। বান্দা একটা নেকির জন্য যাবে বিবির কাছে, যা বলবে বিবি আইয়ুব আলিন কুনতুলাক, হে বউ শোন, দুনিয়াতে আমি তোর কেমন স্বামী ছিলাম একটু কত। বলবে নেমাল বালু কুনতালি, কত উত্তম স্বামী, কত গুড হাজবেন্ড না ছিলেন আপনি আমার।
যখন যা চেয়েছিলাম তখনই তা আপনি হাজির করেছেন। আইলানা মাস্কারা লিপস্টিক মেকআপের তো অভাব ছিল না, শাড়ি গহনার তো কোনো অভাব ছিল না। যখন যা খেতে চেয়েছে আপনি এনে দিয়েছেন। স্বামী রে, আপনার সত্যি কোনো তুলনা চলে না, আপনি অতুলনীয়, অসাধারণ। এবং ওয়াতুসনি আলাইহি বিখাইরিন মাস্তাতাত, ভূয়সী প্রশংসা করতে থাকবে। স্বামী তখন ডাইকা বলবে, বিবি এত কষ্ট তোমার জন্য দুনিয়াতে করেছি রে বিবি, কখনো তোমার কাছ থেকে তো আমি কিছুই চাই নাই, কিন্তু আজকে একটা চাওয়া আছে আমার। বিবি রে, ফাইন্নী আতলুবু ইলাইকি হাসানাতান ওয়াহিদা তাহবিনাহা। হ্যাঁ বিবি, আমাকে একটা নেকি যদি আজকে ভিক্ষা দিত আমি জান্নাতে চলে যেতাম। একটা নেকি কি আমারে দয়া করে ভিক্ষা দেওয়া যায় রে বিবি? শুধু একটা নেকির কারণে আমি বড্ড বিপদে পড়ে গেছি। স্ত্রী তখন ডেকে কি বলবে জানেন? মা আইসারা মা তলাবতা, কি সহজ নেকি চায় বসছেন আইসাই, সহজ যে আপনি নেকি চাইলেন আর আপনার আমি দিয়া দিমু, এত সহজ? যান এখান থেকে, ভাগেন মিয়া। ঠিক এভাবে বিবি তাড়ায় দিবে আর বলবে জানেন, খিফতু আইয়া খিফা মিজানি, আমি যদি আপনার একটা নেকি দেই, আমার নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, নেকি দিবে না? ঠিক এই শব্দ বলে কিয়ামতে তাকে তাড়ায় দিবে। এবার লোকটা বিবির কাছ থেকে ফিরে নিজের বাচ্চার সন্তানের কাছে যাবে। রে সন্তান, একটা নেকি দে। সন্তান ঠিক একই জবাব দিবে, কেউ একটা নেকি দিবে না। আমি যখন কারাগারে ছিলাম, 2.5 মাস কারাগারে ছিলাম, ককটেল বিস্ফোরণ মামলা, বাইতুল মুকাররমের সামনে নাকি আমি আর মামুনুল হক সাহেব আমরা সবাই মিলে ককটেল মারছি। ভাবতে পারেন কি সন্ত্রাস বসাইছি না কেন মিয়া। তো আমি কারাগার থেকে যখন বের হলাম, আমার মা আমারে বলতেছে, রিজওয়ান তুই জানিস 2.5 মাস তুমি কারাগারে, তোমার ভাই 2টা মাস বাসায় থাকতে পারে নাই, চতুর্দিকে শুধু দৌড়াদৌড়ি করছে কিভাবে তোমার জামিন করা যায়। মাত্র 8টা-10টা দিন তোমার ভাই ঘরে ঘুমাইছে, বাকি সময় বাহিরে দৌড়াই। ওই ভাইটার যদি কিয়ামতে বলি, ভাইয়া আমার একটা নেকি দেন, তাফসীরের কিতাবে আসছে ভাই কি বলবে জানেন? মা ওয়াসাইতানি ফি মালিক, বাপের সম্পত্তি যখন বন্টন হয়েছিল তুই তো আমার সমান সমান দেশ নাই, আজকে কেন আইছে, যা এখান থেকে ভেগে যা। ভাই তাড়ায়া দিবে। এমন কি বাপ মার কাছে যখন যাবে, বাপ মা কি বলবে জানেন? কাসসারতা ফি বিররিনা, দুনিয়াতে তো আমার মানুষ নেই, আজকে কেন আইছস, যা এখান থেকে ভাগ। বাপ মাও দূর দূর করে তাড়ায় দিবে। ওই কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সবাই পাগল, কেউ একটা নেকি দেবে না। একটা নেকির এতটা দাম, কিন্তু মুমিন এই দুনিয়াতে থেকে 1 সেকেন্ডে কয়েক লক্ষ হাজার কোটি নেকি কামাই করা যায়। সুবহানাল্লাহ কয় না? 1 সেকেন্ডে আমলটা বলবো। সূরাতুল লুকমান 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, পৃথিবীর সমস্ত গাছগুলার যদি কলম বানাও আর একটা সমুদ্রের সাথে জোড়া তালি দিয়া আরো 7টা সমুদ্র বানায়া যদি 8টা সমুদ্রের পানিগুলোরে কালি বানাও, কে বলছেন? যদি 8টা সমুদ্রের পানির কালি বানাও, পৃথিবীর গাছগুলারে যদি কলম বানাও, ওই কলম আর এই কালি দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কালেমা লেখা কখনো শেষ হবে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমামে কুরতুবী তার তাফসীরে কুরতুবীর 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা বর্ণনা নিয়ে আসছেন। বিশিষ্ট মুফাসসির, বিশিষ্ট তাবি হযরত ইকরামা রাহিমাহুল্লাহ বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা
সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে ইকরামা বলেন সূরা লুকমানের 27 নং আয়াত দিয়ে আল্লাহ এটাই বোঝাতে চান, দুনিয়ার মানুষ, পৃথিবীর সমস্ত গাছগুলারে যদি কলম বানাও, 8টা সমুদ্রের পানি রে যদি তোমরা কলমের কালি বানাও, ওই কলম আর কালি দিয়া যদি আল্লাহর কোন বান্দা একটা বার যদি কালেমে তৈয়বার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট্ট একটা কালেমা যদি আল্লাহর কোন বান্দা পড়ে, হযরতে ইকরামা বলেন সূরা লুকমানের 27 নং আয়াত দিয়ে আল্লাহ এটাই বোঝাতে চান, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমা তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। জয় বাংলা না কালেমা? আবার বলেন জয় বাংলা না কালেমা? আমরা কি করছি? আর একটা আমল শোনেন, ছোট্ট একটা জিকির। হযরত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসীর রাজির মধ্যে লেখেন, 1 নম্বর খণ্ডে 225 নম্বর পৃষ্ঠার বর্ণনা, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। ইমাম রাজি বলেন শোনো, আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টা হরফ আছে। বলেন তো কয়টা? 8টা। ইমাম রাজি বলেন ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহর হরফ 8টা, জান্নাতের দরজাও 8টা। ইমাম রাজি বলেন মিয়া ফামান ক্বালা হাযিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি পরিষ্কার একটা অন্তর লইয়া ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটা বার যদি কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। কার করবেন তো জিকির? আর কবে? আর কবে মুরব্বী? সময় তো চলে যায়। আজকের দিনেও তো অনেক কাফনের ফ্যাক্টরি থেকে কাফন তৈরি হয়েছে, হয় নাই? অনেকগুলো কাফনের কাপড় তৈরি হয়ে প্যাকিং হয়ে অনেক গাড়িতে উঠে কাফনের কাপড়গুলো গাড়িতে রওনা হয়ে গেছে। কোন গাড়ি যায় চট্টগ্রাম, কোন গাড়ি যায় খুলনা, কোনটা রাজশাহী, কোনটা রংপুর, কোনটা আপনাদের কালামপুর বাথুলি। ওই বাজারে যায় দেখো কতগুলো কাফনের কাপড় হাজির। এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে বাজান আপনার জিন্দেগির কাফনও এসে উপস্থিত হয়ে আছে, আপনার খবর নেই। ভাবতেছেন হুজুর এখনো তো বয়স টয়স হয় নাই, এত তাড়াতাড়ি কি মরমু? এখানে অনেক বাবা এমন বসে আছেন নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে দাফন করেছেন, নাই? যদি না থাকে তো বাস আমার দিকে তাকান। আমি এমন এক হতভাগা বাবা, গ্রেফতার হওয়ার মাত্র 15 দিন আগে আমার নিজের বাচ্চার লাশ আমি নিজে দাফন করেছি। আমার একটা ভাতিজাকে আমি নিজে দাফন করেছি। ছোট্টবেলায় যাদের সাথে খেলাধুলা করতাম তাদের অনেক আমার চোখের সামনে দুনিয়া থেকে চলে গেছে। মুরব্বী, শুধু চক্ষুটা একটু বন্ধ করে অন্ধকার ওই দৃশ্যটা একটু ভেবে দেখেন আপনার সামনে জগৎটা কেমন। কত মাহফিলে বয়ান করে আসলাম, পরের দিন খবর শুনে মাহফিলের আয়োজক কমিটির একজন মারা গেছে। এখান থেকে কয়েক বছর আগে একবার মাহফিলে গেলাম কক্সবাজার চকরিয়া ফাঁসিয়াখালী নামক গ্রামে। বর্তমানের বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুমের বাবার মাদ্রাসা চাঁদপুর খেড়িহরে মাহফিল। পরের দিন সকালবেলা আমার মোবাইলে ফোন, হুজুর গত রাত্রে যারা মাহফিলের আয়োজন করেছে তাদের মধ্যে প্রধান যে যুবক ছিল সকালে অ্যাক্সিডেন্টে মারা গেছে।
এই তো জীবন। গত 16 সালে 17 ডিসেম্বর মাহফিলে গেলাম ইন্ডিয়ার ত্রিপুরা বড় নারায়ণপুরে। সকালবেলা যখন বাংলাদেশে ঢুকবো, হঠাৎ মসজিদে এলান, শোক সংবাদ, কে মারা গেছে। আমারে কয়, হুজুর রাত্রবেলা আপনার সামনে বসে বয়ান শুনেছে, সকালবেলা নাই। এই তো জিন্দেগি। মনে রাখেন, মানুষের জীবনে মানুষ মানুষকে 3 বার দেখতে আসে। কয়বার? একবার তো জন্মের সময়, আর একবার তো বিয়ের সময়, আর একটা দেখা আপনার আমার বাকি। ওই দেখাটা হবে কাফনের কাপড় পরার। আগামীকালকে যদি মালাকুল মউত আইসা যায়, সারা জিন্দেগি তো ভাবতেন আর কয়টা দিন পরে দাড়ি রাখবো। কই রে, মালাকুল মউত হাজির। ইবনে কুদামা হাম্বলি রাহিমাহুল্লাহ তার কিতাবুত তাওয়াবিনের মধ্যে 285 286 নং 2টা পৃষ্ঠার মধ্যে একটা চমৎকার ঘটনা লিখেছেন। যদি আপনারা বিরক্ত না হন তাইলে বলি নাকি শেষ করে দিই? একজন লোক আইসা বলে, ইব্রাহিম বিন আদমকে বলে, হুজুর আমার তো মনে চায় গুনাও করি আবার জান্নাতেও যাই, গুনাও করব আবার জান্নাতেও যাব, এমন একটা আমলের কথা আমারে বলে দেন যেন গুনাহ করেও জান্নাতে যেতে পারি। হযরত ইব্রাহিম বিন আদম বলে, আল্লাহর বান্দা তাহলে 5টা কাজ করো। ইন ক্বাবিলতা খামসা খিসালিন ওয়া কদারতা আলাইহা লাম তাদুররুকা মাসিয়া। ইয়া আল্লাহর বান্দা শুনো, 5টা কাজ যদি করতে পারো, যত গুনাহ করো কোনো অসুবিধা নাই। তুমি চুরি করো বা করো, ডাকাতি করো বা করো, জিনা ব্যভিচার করো বা করো, যত মনে চাই করো, এমনকি শিরিক কুফর করতে চাও তাও করো, কিন্তু অসুবিধা নাই, শুধুমাত্র 5টা কাম করো। লোকটা মনে মনে ভাবছে, হুজুর কি আশ্চর্যজনক সুযোগ আপনি বলে দিচ্ছেন, তো বলেন না। 5টা কাজ তো এমনি করালাম, যত গুনাহ মন চাই করবো, 5টা কাজ করলে তার সমস্যা নাই, করবো বলেন। হযরত ইব্রাহিম বিন আদম বলে, আল্লাহর বান্দা যখন গুনাহ করতে চাও, ইদা আরাদতা আন তাসি আল্লাহ আযজা ওয়া জাল ফালা তাকুল রিজকা। যখন গুনাহ করতে যাইবা, মালিকের সাথে যখন নাফরমানি করতে যাইবা, তো সাবধান, আল্লাহর রিজিক খাওয়াটা বন্ধ করে দাও। আল্লাহর রিজিক তুমি খাও না। হুজুর আপনি এটা কি কোন? ফামিন আইনা আকুল ওয়া কুল্লু মা ফিল আরদি মির রিজকি। যদি আল্লাহর রিজিক না খাই তো খাবোটা কি? সবকিছু রিজিকের মালিক কে, খাবো কোত্থেকে? হযরত ইব্রাহিম বিন আদম বলে, ইয়া হাদা আফা ইহসিরু আন তাকুলা রিজকা ওয়া তাসিয়া। এই মিয়া, আল্লাহর রিজিক খাচ্ছ, আবার সেই আল্লাহর সাথে তুমি নাফরমানি করতে চাও, এটা কেমন কথা মিয়া? বাবার অবাধ্য কোনো সন্তান হইলে তারে বলে কুলাঙ্গার সন্তান। বাপের টাকায় বাপের কথা শোনে না, কয় না? কথা কয় না যে বাপের টাকা খাও আবার বাপের কথা শুনো না? তো আল্লাহ রিজিক খায়া ওই মালিকের সাথে নাফরমানি আপনি আমি করি কেমনে বলেন? যদি বলেন হুজুর আমি গুনাহ করি না, শুধু 2-1টা প্রমাণ দেই আপনারে। এই যে চোখটা, পর নারীর দিকে একটা বার তাকাইছো, একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। 7000 বছর শুধু একটা টাকা নিতে। এই যে দাড়িটা কাটলাম মুমিন, যতদিন এক মুষ্টি দাড়িটা সমান না হবে, 24টা ঘন্টা জিনা করলে যেই গুনাহ, সে গুনাহ হতে থাকে 24 ঘন্টা। অনেকে বলে না যে দাড়ি রাখা সুন্নাত, ডাহা মিথ্যা কথা। পৃথিবীর কোন আহলে সুন্নাত জামাতের কোন কিতাবে লেখা নাই দাড়ি রাখা সুন্নাত। আমি চ্যালেঞ্জ করলাম এটা, কারণ আমি দাড়ির উপরে কয়েকশো কিতাব পড়েছি, একটা চটি একটা আর্টিকেলও লিখেছি এটার উপর। দাড়ি রাখা সুন্নাত এটা কেউ বলেনি, বরং সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব।
ওয়াজিব আমল। ওয়া মুহাররামুম বিল ইসমা, দাড়ি কর্তন করা, কাটা ছাটা পরিষ্কার হারামের গুনাহ। দাড়ি যে তুমি কাটো 24টা ঘন্টা কবিরা গুনাহ চলে। পায়ের টাকনুর নিচে কাপড় পরেছো, কি সিম্পল ব্যাপার, কোনো গুনাই মনে হয় না। অথচ নবী বলেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশটা গেল ওই অংশটা জাহান্নামে। তার মানে কি ওই অংশটা কাইটা তোমার জাহান্নামে দিবেন? পুরা দেহটাই জাহান্নাম। হযরত ইব্রাহিম বিন আদম বলে আল্লাহর বান্দা এটা কেমন কথা, মালিকের রিজিক খাবে আবার সেই মালিকের সাথে নাফরমানি করবে, এটা কেমনে সম্ভব? হুজুর আমি তো এমন ভাবে কথাটা কখনো ভাবি নাই। যদিও কথাটা আমি ছোট মানুষ বলছি বলে কথাটা মূল্যবান মনে হয় না, কিন্তু অনেক দামি কথা বাজান, অনেক দামি কথা। কারণ বড়দের দামি মানুষের দামি কথা এগুলো। হযরত ইব্রাহিম বিন আদম বলেন আচ্ছা তাহলে কি করবা? কয় হুজুর আমি এটা পারবো না, আল্লাহ রিজিক না খেয়ে কি থাকা সম্ভব? কয় হুজুর একটা তো পারলাম না, তো দ্বিতীয়টাও বলেন তো শুনি। হাতে সানিয়া 2 নাম্বারটা কোন দেখি পারি কিনা। হযরত ইব্রাহিম বিন আদম বলে আল্লাহর বান্দা ইদা আরাদতা আন তাসিয়া ফালা তাসকুন শাইআম মিন বিলাদিহি। হে আল্লাহর বান্দা, যদি আল্লাহর সাথে নাফরমানি করতে চাও তাহলে আল্লাহর জমিন থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহর জমিনে তুমি বসবাস করো না। হুজুর হাদি আযম মিনাল উলা, এটা তো আগের চাইতে আরো কঠিন কথা কইলেন। যদি আল্লাহর জমিন আমি না থাকতে পারি, ইদা কানাল মাশরিক ওয়াল মাগরিব লিল্লাহ ফাআইনা আসকুন, সাতবক জমিন আসমানের টোটালটার মালিক তো কে? তা আল্লাহর জমিন থেকে যদি আমি চলে যাই তো যাব কোথায়? হযরত ইব্রাহিম বিন আদম বলেন ইয়া হাদা আফা ইহসিনু আন তাকুলা রিজকা ওয়া তাসকুনা বিলাদা ওয়া তাসিয়া, আল্লাহর সাথে নাফরমানি করবা আবার সেই আল্লাহর রিজিক খাবে, সেই আল্লাহর জমিনে বসবাস করবে, এটা কেমন নাফরমানি কুলাঙ্গারি কথা বেটা, কেমনে পারবা তুমি? হুজুর কখনো তো কথাটা এইভাবে ভাবি নাই। মুমিন রে, আল্লাহর জমিনে শুয়া তুমি জিনা করো, তুমি কতটা পাপী। আল্লাহ রিজিক খায়া যৌবনের শক্তি বাড়াইয়া ওই শক্তিটা মালিকের সাথে নাফরমানিতে ব্যয় করি, কত বড় পাপী আমরা। হুজুর আমার দ্বারা এটাও সম্ভব না। হাতে সালেসা 3 নাম্বারটা কোন? রিজিক না খায়া জমিনে না থেকে যে যাওয়া যাবে না, আপনি 3 নাম্বারটা বলেন। হযরত ইব্রাহিম বিন আদম বলে আল্লাহর বান্দা রে, ইদা আরাদতা আন তাসিয়া ওয়া আনতা তাহতা রিজকিহি ওয়া ফি বিলাদিহি ফানজুর মাওযা আল্লাহ ইয়ারাকা ফীহি মুবারিজাল লাহু ফাসিহি ফি। আল্লাহ রিজিক খাচ্ছ তো খাও না, আল্লাহ জমিনে থাকো তাও থাকো, অসুবিধা নাই। এরপরও যদি গুনাহ করতে চাও এমন একটা জায়গা খোঁজো যে জায়গায় তুমি গুনাহ করবা কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতে পাবে না। এমন একটা জায়গা খুঁজো যে জায়গায় তুমি গুনাহ করবা কিন্তু মালিক তোমারে দেখতে পাবে না, ওখানে যত মন চাই গুনাহ করো। হুজুর ওয়া কাইফা হাদা, এটা কিভাবে সম্ভব? ওয়া হুয়া মুত্তালিউন আলা মা ফিস সারাইর, সাতবক জমিন আসমানের প্রত্যেকটা রন্ধ্রের খবর জানেন কি? কিভাবে সম্ভব? ইব্রাহিম বিন আদম বলে আল্লাহর বান্দা আমার তো ওটাই প্রশ্ন। ইয়া হাদা আফা ইহসিনু আন তাকুলা রিজকা ওয়া তাসকুনা বিলাদা ওয়া তাসিয়াহু ওয়া হুয়া ইয়ারাকা ওয়া ইয়ারা মা তুজাহিরুহু বিহি। আল্লাহর বান্দা আল্লাহ রিজিকও খাচ্ছ, তার জমিনেও থাকো, আবার তারে দেখা দেখা গুনাহ করো, এটা কেমন কথা? হুজুর তাও বুঝলাম, এটাও তার সম্ভব না। হাতির রাবিয়া 4 নাম্বারটা বলেন। ইব্রাহিম বিন আদম এবার চমৎকার 2টা কথা বলেছেন, এই 2টো কথা মাথার মধ্যে আটকে নেন। আমার আলোচনা শেষের দিকে বিরক্ত হয় না, শেষের এই 2টো প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনুন। ইব্রাহিম বিন আদম বলে বান্দা ইদা
জাআকা মালাকুল মাউত লিয়াকবিযা রূহাক। ওই মালাকুল মউত আজরাইল যখন আইসা হাজির তোমার জানটা নিতে আসবে, ওই সময় তুমি যদি গুনাহ করতে চাও তো মালাকুল মউত রে বইল আখিরনি হাত্তা আতুবা তাওবাতান নাসুহা ওয়া আমালা আমালান সালিহা। এরা মালাকুল মউত আজরাইল, আমি এই সময় গুনার হালতে তুমি যে আসবে আমি তো জানতাম না, জানলে তো গুনাহ করতাম না। তো আজরাইল রে আমাকে একটু সুযোগ দেন, তওবা কইরা কিছু নেকির আমল কইরা তারপরে আপনার লগে যামুন, একটু সুযোগ দেন 5 মিনিট। হে আল্লাহর বান্দা, মালাকুল মউত যখন আসবে তখন এই কথাটা বইল। লোকটা বলে হুজুর বইলা লাভ কি, লা ইয়াকবালু মিন্নি, আমার কথা তো আজরাইল শুনবে না, আমার জান তো কবজ করে নিবে, আমার তো 1 সেকেন্ড সময় দেবে না। মালাকুল মউত আমার 1 বিন্দু পরিমাণ সময় দেবে না। হযরত ইব্রাহিম বলেন তাহলে শুনো, ইদা লাম তাকদির আন তাদফা আনকাল মাউত লিতাতুবা ওয়া তা'লামু আন্নাহু ইদা জাআকা লাম ইয়াকুল লাহু তাখির। যখন তুমি জানো রে আজরাইল আসতে তোমাকে 1টা সেকেন্ড সময় দেবে না, তোমার তওবা করার সুযোগ দেবে না, তো বান্দা তুমি কিভাবে আল্লাহর সাথে মুক্তির কামনা করো, কিভাবে নাজাতের আশা করো? হুজুর আপনি তো এমন এমন কথা কন যেগুলো আমার মাথায় ভাবনাই ভরে যায়। হাতিল খামেসা তো 5 নম্বরটাও বলেন। হযরত ইব্রাহিম বলেন জানো, ইদা জাআকা যাবানিয়া ইয়াউমাল কিয়ামা লিয়াখুযুকা ইলান নার। এই নাফরমান মালিকের সাথে নাফরমানি করো তো কিয়ামতে তো তুমি নিশ্চিত জাহান্নামী। জাহান্নামের ফেরেশতা যখন তোমাকে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ফালা তাযহাব মাহুম, তুমি একটা কাজ কইরো, ওই ফেরেশতাদেরকে কইও জাহান্নামের ফেরেশতারা তোমরা আইছো কা, যাও ওখান থেকে ভাগো, আমি তোমাগো লগে যাবো না। তুমি কয়দেরকে তাড়ায় দিও। হুজুর এটা কয়ে লাভ কি, লা ইয়াদাউনানি, তারা তো আমার ছেড়ে যাবে না, সত্যি তো নিয়ে জাহান্নামে যাবে। তো ইব্রাহিম বলে আল্লাহর বান্দা, তাহলে এই 5টা কাজ যখন তুমি পারবাই না তো গুনাহ তুমি কিভাবে করে জান্নাতে যাইতে পারো? ভাইরা শেষ আপনাদের কাছে আমি এই কথাটা বলতে চাই, জীবনের সময় তো প্রায় শেষ লগ্নে, কখন জানি কার ডাক চলে আসে। গত শবে বরাতে আল্লাহ পাক একটা কাগজ ধরিয়ে দিয়েছেন আজরাইলের হাতে, একটা কাগজ। কি লেখা আছে জানেন? 1 বছরে যারা যারা মারা যাবে তাদের নামের লিস্ট। এমন তো হতে পারে ওই লিস্টের মধ্যে আপনি আমি আমাদের নামটাও ঢুকে আছে। যেন আজকে থেকে একটু প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ, কবরের প্রস্তুতি। শুধু আজকে বাড়িতে যাওয়ার সময় রাস্তার দুটো পাশে একটু তাকায় দেখেন তো, রাস্তার দুটো পাশে নিঝুম অন্ধকার, ধুধু অন্ধকার, পিনপতন নীরবতা। এই অন্ধকারের ভেতরে কত কাল ধরে কত লাশ পড়ে আছে, দেখার মতো কেউ নেই। আগামীকাল যদি আপনি আমি মারা যায়, ঠিক এই রাত 12টার সময় আপনার আমার একই হালত। বিশ্বাস করেন বাজান, আপনি কবরে যদি চিৎকার দিয়ে বলেন আব্বু আমারে বাঁচাও, আম্মু আমারে বাঁচাও, চিৎকার দিয়ে দিয়ে বলতে থাকবেন, কিন্তু আপনার আওয়াজ কেউ শুনবেন, কেউ শুনবেন। আপনার হিসাবটা আপনাকে নিজে নিয়ে যেতে হবে। এই জন্য ভাইরা আল্লাহকে ওয়াস্তে একটু প্রস্তুতি নেন। মেয়েদেরকে যে আপনার স্কুলে পড়ান, আমি না করছি না, আপনার পড়ান, কিন্তু মেয়েকে দিনদারিত্বের শিক্ষা দিয়েছেন কি? আপনার মেয়ে কি পর্দায় থাকে? যদি মেয়েটা বেপর্দাশীল হয়ে চলে, প্রতিটা নজর তার দিকে পরপুরুষ দিবে, একটা কবিরা গুনাহ। তুমি বাবা যত বড় হাজী সাহেব হও, প্রতিটা নজর তোমার মেয়ের দিকে তাকাবে, আর তোমার একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। তোমার মেয়েরে দেখবে মানুষে, গুনাহ হবে তোমার। তোমার বউরে দেখবে মানুষে, গুনাহ হবে তোমার। জিন্দেগিটাকে একটু আল্লাহকে ওয়াস্তে একটু পরিষ্কার করে দেন।
নিজের বাচ্চা, আপনার একটা মেয়ে হাফেজা, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার একটু ভাবতে পারেন যে আমার একটা মেয়ে হাফেজা, আলেমা, আমার একটা ছেলে হাফেজ, আমি হাফেজের বাবা। আমি মাঝে মধ্যে আমার খুব ভালো লাগে, আমার বড় ছেলেটা এই আর 2-3 মাস পরে হেফজ শেষ হয়ে যাবে। আমি তো একজন আলেম, শুধু আলেম, আমি একজন মুফতি। কওমি মাদ্রাসার বেফাক বোর্ড, তখন তো হায়াতুল উলিয়া ছিল না, বেফাক বোর্ড আমি স্টান করা ছাত্র। এরপরে আমার ছেলেটা হাফেজ হচ্ছে, আমার এতটা ভালো লাগে যে আমি হাফেজের বাপ হব। মাঝে মধ্যে আমি আমার বাপ মারে ফোন দিয়া কই, জানেন আপনাদের পোলা কয়দিন পরে হাফেজের বাপ হবে। কি একটা ভালো লাগা যে আমার ছেলের দিসিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন। আপনার অন্তরে কি ধাক্কাটা লাগে না যে আপনার ছেলে একজন হাফেজ হবে? যদি বলেন হুজুর ছেলেরা তো বড় হয়ে গেছে, তো ব্যাস আপনার ছেলের ঘরে যে সমস্ত নাতিরা আছে এদেরকে একটু দেন না, এদেরকে একটু মাদ্রাসায় ঢুকান, বাচ্চাকে বলে একটু তাশকিল করে মাদ্রাসায় পড়ান না বাজান। আমি আমার স্ত্রীদেরকে, আমার মেয়ে, কিছুদিন আগে আমার মেয়ে হয়েছে একটা, আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীকে আমি বলছি, দেখো আমি যদি মারা যায় আমার মেয়েটারে হাফেজা বানায়, অন্তত পক্ষে আমার বাচ্চাটা তো বছরে একটা করে খতম হলেও আমি বাবার জন্য দিবি। আল্লাহকে ওয়াস্তে একটু জিন্দেগি চেঞ্জ করেন, পারবেন না ইনশাআল্লাহ? যদি কোন হুজুর মাদ্রাসায় পড়াইলে কি ভালো চাকরি করতে পারবে, তুই কেমন বাপ, তোর মেয়েরে দিয়ে তুই চাকরি করাইতে চাস, এমন ঘরে বিয়ে দিতে চাস যে ঘরে গেলে সে চাকরি করে বেড়াইব? তোমার তো উচিত হলো একটা, দেখেন চাকরি করা নিষেধ না, পর্দার মধ্যে থেকে করতে পারে, কিন্তু আমি মনে করি একটা মেয়ের জীবনের সবচাইতে বড় ইনভেস্ট এবং তার চাকরি হলো তার প্রজন্ম, বাচ্চা কাচ্চা মানুষ করা। এটা সবচাইতে বড় চাকরি। আপনি ইনকাম করলেন প্রতি মাসে 50,000, 1 লাখ, কিন্তু আপনার মেয়েটা ভালো হলো না, ছেলেটা গাঁজাখোর। এই যে ইনকাম করলেন, আপনি মরবেন 1 বছর পরে ওরা নেশা করে সব উড়ায় ফেলবে, তো লাভ হইল কি বলেন?